হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন পিকাকার টপিক নিয়ে। আর আজকের পিকাকার টপিকটা খুবই সুন্দর একটা টপিক। লাইক আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে, সেই জন্যই নিয়ে এসেছি টপিকটা। তো আজকের টপিকটা হলো লাইক হু ইজ ইয়োর সোলমেট। লাইক আই উইল রিভিল ইয়োর সোলমেট টুডে। লাইক তাকে কেমন দেখতে, চারিত্রিক বৈশিষ্ট্য তো সেটা তো বলবোই, লাইক ফিজিক্যালি কেমন দেখতে, সব রকম অল ডিটেলস উইল বি প্রোভাইডেড হিয়ার। কিন্তু আমি যে রিডিং করি, তোমরা দেখবে আমি বলে থাকি এটা হচ্ছে তোমার সোলমেট, এই মানুষটাই তোমার D1। এবার তোমাদের তো জানা উচিত যে মানুষটা কী, তাকে কেমন দেখতে, তবেই না তুমি বুঝতে পারবে যে আমি কারো ব্যাপারে বলছি। সোলমেট তো অবশ্যই আছে, সেই জন্যই আমি বলছি। বাট মানুষটাকে যদি তুমি না জানো যে কে সেই পার্সনটা, তার চারিত্রিক বৈশিষ্ট্য কী, তাকে কেমন দেখতে, তাহলে তুমি বুঝবে কী করে যে সেই মানুষটা সোলমেট কে। সোলমেট তো সবাই হবে না। তো সেই জন্যই ভাবলাম আজকে এই রিডিংটা করি, যেখানে আমি তোমাদের যারা যারা চুজ করবে পাইগুলো, তাদের মানুষের সোলমেটকে পুরো ক্লিয়ারভাবে বলবো যে তাকে কেমন দেখতে, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, সব কিছু। তো বেশি কথা না বাড়িয়ে চলো রিডিংটা স্টার্ট করা যাক। তো দেখতেই পাচ্ছি অ্যাজ ইউজুয়াল দুটো টপিক রয়েছে, দুটো পাইল রয়েছে। এটা হচ্ছে অপশন 1, এটা হচ্ছে অপশন 2। অপশন 1, অপশন 2। তো যারা যারা এই অপশানটা চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। আমি নিচে ডেসক্রিপশন বক্সে আমি টাইম স্ট্যাম্পসগুলো প্রোভাইড করে দেবো। সো ইউ ক্যান ফাস্ট ফরওয়ার্ড দ্য ভিডিও। তোমরা সেটাকে টাইম স্ট্যাম্পটা ফেলে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে ভিডিওটা, তোমাদের যেটা চুজ করবে সে সেটা দেখতে পাবে। তো আমি এই পাইল অপশন 1টা দিয়ে স্টার্ট করছি, পাইল 1, সরি এটা দিয়ে। তো এটা ফার্স্ট রিডিং। তো দেখা যাক কী আছে আমার পাইল 1 দের সোলমেট, কে আছে তাদের ভাগ্যে। So spirit, give me some clear guidance message about pile 1 soulmate. আমি কার্ডসগুলো পড়ুক, তারপর একে একে দেখাচ্ছি। বাট খুবই একটা ইন্টারেস্টিং রিডিং আমার মনে হলো। আমি সবসময় বলি যে এটা এটা তোমার সেই ব্যক্তি, উইল বি দ্য ওয়ান, এই ব্যক্তিটি তোমার সোলমেট হবে। বাট তুমি যদি সেই মানুষটাকে না জানো, দেন তুমি কী করে বুঝবে যে এই ব্যক্তিটাই তো সেই মানুষটাকে তো তোমাকে জানতে হবে কী তার ক্যারেক্টারিস্টিক্স, তার ফিজিক্যাল ফিচার্স কী হবে, সব রকম আজকে বলবো। লাইক ফিজিক্যাল ফিচার্স, জোডিয়াক সায়েন্স, রাশি, নামের অক্ষর কী হতে পারে, সব কিছু ইন ডিটেলস। সো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো যদি তুমি জানতে চাও। ওকে, এতগুলো একসাথে নিতে পারবে না। স্পিরিট, গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ অ্যাবাউট পাইল 1's সোলমেট। স্পিরিট, give me some clear guided message about pile 1 soulmate. ও মাই গড, আমি একটা কার্ডস দেখলাম, সরি এতগুলো কার্ড পরে এতগুলো নিতে পারবো না। কিন্তু যে কার্ডটা আমি দেখলাম, বিশ্বাস করতে পারবে না, আমি রিডিংটা করলে তুমি বুঝতে পারবে কী বলতে চাইছি। খুব সুন্দর একটা কার্ড পড়েছে, যে কার্ডটা সবার রিডিংয়ে পড়ে না, কিন্তু তোমাদের ক্ষেত্রে পড়েছে। স্পিরিট, গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ about pile 1 soulmate. Sorry. Anything else? Spirit? Anything else? প্রচুর কার্ডস পড়ছে, প্রচুর। এনিথিং এলস? আমি পুরো সফল করে নেবো, দেন আমি রিডিং স্টার্ট করবো। স্পিরিট, এনিথিং এলস? ও মাই গড, এনিথিং এলস? ওকে, স্টপ। প্রচুর কার্ডস পড়েছে, আমি এক এক করে কার্ডসগুলো দেখে তোমাদেরকে দেখাচ্ছি, তারপর আমি রিডিং স্টার্ট করছি। 9 of Wands, Ace of Cups, my god, Page of Swords, Ace of Pentacles, wow, The Magician, আর সেই সুন্দর কার্ডটা সেটা হচ্ছে 4 of Wands। তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে আমি এই 4 of Wands কার্ডটাকে টুইন ফ্লেম কার্ড কিংবা সোলমেট কার্ড বলে থাকি। তো তোমরা জানো এই কার্ডটা কত সুন্দর। তাও আমি আবার বলবো, যারা যারা নতুন আছো, প্রথমবার দেখছো তাদের জন্য। 7 of Pentacles, 8 of Pentacles, 2 of Wands, Ace of Wands, wow, 10 of Wands, oh my god, the Lovers। তোমাদের ক্ষেত্রে দুবার এখনো অবধি দুটো লাভার্স কার্ড পড়ে গেছে। দি এম্পারার,
5 of swords, 10 of swords, প্রচুর কার্ডস পড়েছে, কুইন অফ কাপস, 4 of swords। আমি কার্ডসগুলো ফার্স্ট দেখিয়ে নিই, তারপর আমি রিডিংটা স্টার্ট করবো। 4 of cups, এটা ছিল 4 of swords, সরি, knight of swords, knight of wands, the world, wow, page of pentacles, 9 of pentacles, the sun, like seriously, and the wheel of fortune। ওয়াও, যারা যারা পাইল ওয়ান চুজ করেছে, আমি একটা কথাই বলবো, আমি আজকে যে যে ফিচার্সগুলো বলবো, তো এটা ধরো একটা জেনারেল রিডিং, তো সবার সাথে মিলতে নাও পারে, বাট সবার সাথে মিলতে না, আমি এটাই বলেছি সবার সাথে মিলবে না ঠিকই, কিন্তু কারো না কারোর সাথে তো মিলবে, কিন্তু মিলবে, এটা আমি শিওর। মানে সবার সাথে না মিললেও কারো না কারোর সাথে মিলবে, কিন্তু রিডিং কখনো ভুল হয় না, কার্ডস কখনো মিথ্যে বলে না। তো আমি একটা কথাই বলতে চাই, পাইল ওয়ান, যারা পাইল ওয়ান চুজ করেছো, আমি জানি না আমার রিডিংয়ে খারাপ পাইল ওয়ান চুজ করে, তাদের দেখে সব কিছু ভালো, আমি বলছি না বাজে হওয়া উচিত, বাট হয় না, লাইক আমি এটা ফিল করতে পারি, তোমরা হচ্ছে সেই বাচ্চা কুচা যারা খুব লাকি ওয়ান সব কিছুতে, লাইক ইন কেরিয়ার, ইন লাভ লাইফ, মানে সব দিক থেকে। আমি একটা রিডিং করেছিলাম, মানে লাইক হোয়াট মেক্স ইউ অ্যাট্রাক্টিভ, তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। ওই রিডিংটাতে আমি বলেছিলাম যে তোমরা হচ্ছে সেই ব্যক্তি যাদেরকে সবাই খুব পছন্দ করে, মানে তোমরা যদি মেয়ে হও তাহলে তো সব ছেলেরা তোমাকে অ্যাজ আ গার্লফ্রেন্ড হিসেবে পেতে চায়, তোমরা যদি মানে ছেলে হও তাহলে তোমার তো সব মেয়েরা তোমাকে অ্যাজ আ বয়ফ্রেন্ড হিসেবে পেতে চায়, মানে সেটা তোমাকে মানুষ শো করাবে না, কিন্তু তারা মনে মনে তোমাকে চাইবে, আবার কেউ কেউ শো করবেও, মানে খুব খুব লাকি ওয়ান, মানে খুব ফেমাস পার্সন এরকম, মানে সবাই খুব পছন্দ করে এরকম, মানে দেখতে ফেকতে খুব ভালো, মানে হয় না একটা পার্সন খুব ফেমাস, দেখতে ভালো, সবাই খুব পছন্দ করে ওরকম টাইপের। সো মানে এটা বলার ছিল, এই জন্য বলে দিলাম, আমি রিডিংটা স্টার্ট করছি, আমি রিডিংটা সাজিয়ে নিই, বাট তোমরা খুবই লাকি ওয়ান, লাইক এই আজকে যে সোলমেট রিডিং, এটাও আমি করে বুঝতে পারছি, মানে সব দিক থেকে মানে একটা ফুল প্যাকেজ। সো প্লিজ ডু আ কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন যে আমি পাইল ওয়ান চুজ করেছিলাম, আমি জানতে ভালো লাগে, লাইক কারা তো ভাগ্যবান। তো আমি স্টার্ট করছি, দাঁড়াও ওয়েট, একটু কার্ডসগুলো সাজিয়ে নিই ঝপ করে। খুব 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 সুন্দর একটা রিডিং হতে চলেছে, তো কার্ডসগুলো একটু ঝপ করে সাজিয়ে নিই আমি, লাস্টে গিয়ে আমি ইয়েও বলবো, অ্যালফাবেট, জোডিয়াক সাইন্স অল টুগেদার সব বলবো। একবার আমাকে কার্ডসগুলো সাজিয়ে নিতে দাও, তবে খুবই সুন্দর একটা এনার্জি, যেটা আমি কার্ডসগুলো শফল করে বুঝতে পারছি, খুব একটা মানে কি বলবো, ম্যাচিওর পার্সন, মানে একদমই ইম্যাচিওর নয়, খুব ম্যাচিওর ইমোশনালি প্লাস মেন্টালি, যেটা আসছে খুব ম্যাচিওর পার্সন। এটা আমি একবার কার্ডসগুলো সাজিয়ে নিই, নাহলে আমি ঠিক বলতে পারবো না বুঝছি। এতগুলো কার্ডসের সাজাতে জন্য টাইম লাগছে। কার্ডসগুলো সাজিয়ে নিই, তারপর আমি বলছি আস্তে আস্তে। ওকে, অল ডান। তো এটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন, আর নিচেরটা হচ্ছে ফিউচার, এটা প্রেজেন্ট, এটা ফিউচার। তো রাইট নাও যেটা দেখতে পাচ্ছি, তো এটা আজকের টপিক হচ্ছে তোমাদের সোলমেট। আমি তোমাদের সোলমেটের প্রেজেন্ট সিচুয়েশনস রিভিল করবো, তাকে দেখতে কেমন, তার ফিজিক্যাল ফিচার্স কেমন, ইন ফিউচার তারা কী মানে ইন ফিউচার তোমাদের রিলেশনশিপটা কোথাও যাবে, মানে কী হবে, মানে অল ডিটেলস একটা বলবো সব কিছু। তো ফার্স্টের কার্ড যেটা এসে সেটা হচ্ছে 10 of swords। 10 of swords কাইন্ড অফ মানে প্রেজেন্ট সিচুয়েশনসটাকে দিক থেকে এসছে। তো কোথাও না কোথাও তোমার সোলমেট, তোমার সোলমেট যার সাথে তোমার মানে ইন ফিউচার একটা ফাইনাল রিলেশনশিপ হবে, তার কথা বলছি আমি সোলমেট বলতে ওটাই বলছি, মানে যার সাথে তোমার আলটিমেট ওয়েডিং, এটা যদি তুমি ওয়েডিংয়ের কথা ভেবে থাকো, মানে লাইফ টাইম গোল, মানে যাই অ্যাজ এ বন্ড, বিয়ে হবে যার সাথে, তার কথা বলছি। তো
টেন অফ সর্টস এটা কোথাও না কোথাও একটা পার্সনকে রিপ্রেজেন্ট করছে যে মেন্টালি এখন মানে এটা একটা মেন্টাল স্টেটকে রিপ্রেজেন্ট করে এই কার্ডটা। মেন্টালি খুবই ডিপ্রেসড, খুব চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনসের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা দিয়ে মানে মানে একটা মানে চ্যালেঞ্জিং টাফ সিচুয়েশনস, ফ্রাস্ট্রেটেড, লাইক ডিপ্রেসড, মানে সব কিছু শেষ হয়ে গেছে। টেন অফ সর্টস, টেন হচ্ছে কমপ্লিশন, অ্যাট দ্য এন্ড অফ কমপ্লিশন মানে কোনো একটা সার্কেলের একদম এন্ডে, মানে তার লাইফে এতদিন যেসব জিনিসপত্র ঘটেছে সেটাতে সে সব কিছুতে এত আঘাত পেতে 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 এখন একদম অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছে। মানে তার মনে মানে একটা হয় না, একটা মানুষ খুব হ্যাপি ফ্রম দ্য ইনসাইড, সেই জিনিসটা তার মধ্যে এখন আর নেই। মানে সব কিছুতে মনে হচ্ছে, দেখো পরের কার্ডসগুলোকেও তার মেন্টাল স্টেটকে রিপ্রেজেন্ট করছে। ফাইভ অফ সর্টস একটা মানে একটা হেরে যাওয়া কোনো যোদ্ধা, মানে দেখতে পাচ্ছ যে এখানে সবাই হেরে গেছে, ছবির কার্ডটা দেখলে বুঝতে পারবে সব শর্টসগুলো পড়ে আছে, সব হেরে গেছে একটা কার্ড, মানে ছবিটা ওরকম। তো কার্ডটা এটাই রিপ্রেজেন্ট করে যে ব্যক্তিটা রাইট নাও ফিলিং লাইক মানে সব কিছুতে হেরে গেছে, লাইক লাইফে সে হেরে গেছে। আমি জানি না এটা হয়তো তোর কেরিয়ার সিচুয়েশনস হতে পারে কিংবা লাভ সিচুয়েশনস হতে পারে, হয়তো রিসেন্ট কারোর সাথে ব্রেকআপ হয়েছে বা এরকম কিছু, সেই জন্য হয়তো সে ফিল করছে যে রাইট নাও যে হয়তো লাইফে আমার আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে। বাট কোথাও না কোথাও কিছুর জন্য সে খুব ডিপ্রেসড আর খুব মানে একদম হ্যাপি নয়, মানে খুব একটা ডিপ্রেশন টাইপ মানে ডিপ্রেসড। লাইফের যে একটা আনন্দ রয়েছে, লাইফের যে একটা সুন্দরতা রয়েছে, সেই সুন্দরতাটাকে সে কোথাও না কোথাও হারিয়ে ফেলেছে। মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে, আমার সাথে সবসময় বাজে কেন হয়, এরকম একটা খুব চিন্তিত, ডিপ্রেসড বা স্ট্রেসড, এরকম চিন্তা করছে। এই কার্ডটাও এসছে। তো ফার্স্ট তিনটে কার্ড যেটা রিপ্রেজেন্ট করছে, এটা ব্যক্তিটার মেন্টাল স্টেটকে রিপ্রেজেন্ট করছে, যেটা কিনা কোথাও না কোথাও বলে দিচ্ছে যে পার্সনটা রাইট নাও ইজ নট ফিলিং গুড অ্যাবাউট হিজ হিমসেলফ, লাইক খুবই 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 চিন্তিত কোনো জিনিসকে নিয়ে, যেটা তার লাইফে হয়েছে, খুব ডিপ্রেসড, কীভাবে কী করবে, লাইক খুবই খুবই মেন্টাল স্টেটটা একদমই হ্যাপি না, মানে সে মানুষের ভিতর থেকে একদমই হ্যাপি ফিল করছে না। ফোর অফ কাপস একটা চিন্তাগ্রস্ত পার্সন, যাকে কিনা ডিভাইন হেল্প করছে কোনো কিছু দিয়ে। তো তো একটা জিনিসই বলতে পারি, ব্যক্তিটা ভগবানে বিশ্বাসী, ভগবান কিংবা যে যেটা বলবে। তো মানে একটা হয় না গড, ভগবানকে খুব বিশ্বাস করে আর ভগবানে বিশ্বাসী। তো সে আপাতত কিছু নিয়ে খুব চিন্তিত, সেটা হতে পারে মানে রিলেশনশিপে হতে পারে, যে ব্রেকআপ হয়ে গেছে কী করবে সেই জন্য খুব চিন্তাগ্রস্ত, কিংবা কেরিয়ার নিয়েও হতে পারে। আমার কোথাও না কোথাও কেরিয়ারের দিকটা বেশি আসছে, কারণ কি আমি একবারও দেখতে পাইনি যে ব্যক্তিটা লাভ সিচুয়েশনসের মধ্যে দিয়ে গেছে। আমার বারবার মনে হচ্ছে যে ব্যক্তিটা মানে কার্ডসগুলো সেটা রিপ্রেজেন্ট করছে কোথাও না কোথাও, যে হয়তো কেরিয়ারে আমার কোনো জায়গায় বারবার বাধা পাচ্ছে, হয় না যে জব ইন্টারভিউ দিচ্ছে বারবার, যে বারবার ডিক্লাইন, মানে প্রপোজাল ডিক্লাইন হচ্ছে, লাইক সিলেক্টেড হচ্ছে না, ওই জন্য বারবার লাইফে এতবার না শুনে কোথাও না কোথাও ভাবছে আমার মধ্যে কোনো কোয়ালিটিস নেই, কিংবা এইসব নিয়ে নিজেকে নিয়ে প্রচণ্ড চিন্তা ভাবনা করছে, সেটা নিয়ে খুব ডিপ্রেস। বাট ওকে, ওর মাথায় একটা আইডিয়া এসছে, যেটা কিনা সে এখনও ফোকাসড করেনি, ছবিটা দেখলেই বুঝতে পারবে সেটা কিনা দ্য ডিভাইন থেকে একটা আইডিয়া এসছে। বাট স্টিল হি ইজ ফোকাসিং অন দিস 3 কাপস, বাট দেয়ার ইজ আ 1 কাপ হুইচ ইজ গিভেন বাই দি গড। তো ওকে ওই জায়গাটা ফোকাস না করে অন্যান্য জিনিসটা প্রচণ্ড চিন্তাগ্রস্ত রয়েছে, তো ওই জিনিসটার সামনে আসছে। 10 অফ ওয়ান্ডস কোথাও না কোথাও একটা সব জিনিসকে সামাল দেওয়ার চেষ্টা, মানে ওই যে মেন্টাল স্টেটটা যে একদম ঠিক নেই, মেন্টাল স্টেটটাকে একটা মানে একটা স্টেবল দিকে নিয়ে যাওয়ার খুব মানে এরকম বলবো না, ব্যক্তিটা খুবই ব্রেভ আর কারেজিয়াস, হয় না এক একটা মানুষ যে ছোটো ছোটো জিনিস নিয়ে খুব খুব ছোটো ছোটো জিনিস নিয়ে খুব চেল্লামিলি করে, মানে এটা কেন এটা নেই এটা কেন, এই জিনিসটা এরকম না। এই মানুষটা সব জিনিসকে গুছিয়ে নিয়ে মানিয়ে নিয়ে চলতে পারে। আর এই যে মেন্টাল স্টেটটা যেটা ক্রিয়েট হচ্ছে, এটা দিনের পর দিন ধরে জিনিসগুলো অনবরত, হয়তো ইন্টারভিউ দিচ্ছে, ইন্টারভিউতে বারবার না আসার পরপর যে একটা খুব জমতে আজকে গিয়ে ডিপ্রেশনটা এসছে তার কাছে, সেই জিনিসটাকেও সে কিন্তু নিজের উপর হাভি হতে দিচ্ছে না, সব কিছুকে নিয়ে আটকে রেখেছে একটা জায়গা স্টপ, সেটাকে একটা ভালো দিকে নেওয়ার চেষ্টা সে করছে। তো হি ইজ আ ভেরি ব্রেভ পার্সন। 9 অফ ওয়ান্ডস কোথাও না কোথাও সেই পাহারা দেওয়ার, মানে নিজেই নিজের বডিগার্ড হয়ে গেছে, মানে নিজের মেন্টাল স্টেটকে কখনো নিজের উপর হাভি হতে দিচ্ছে না। ইটস আ ভেরি গুড সাইন আর ইটস আ ভেরি গুড কোয়ালিটি টু
ইউনো মানে খুবই 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 একটা ভালো কোয়ালিটি, যেটা কিনা একটা মানুষের মধ্যে থাকা উচিত আমিও মনে করি। কারণ কি মেন্টাল স্টেটটা এমন একটা জিনিস যেটা কিনা খুব ইম্পর্টেন্ট টু বি হ্যাপি ইন আওয়ার জেনারেল লাইফ। সো ইফ সবাই কখনো কখনো নিজের লাইফে এমন কোনো সিচুয়েশনস ফেস করবেই যেখানে সে মেন্টাল স্টেট এর যে মানে সে যেরকম চাইবে সেখানে সেরকম থাকবে না। তো সেই যদি ব্রেভ এনাফ অফ দেন হি উইল ওভারকাম দ্য সিচুয়েশন ইন আ ভেরি গুড ওয়ে। কিন্তু সে যদি দুর্বল হয় দেন সহজে ওই জিনিসটাকে ওভারকাম করতে পারবে। কিন্তু পার্সনটা খুবই ব্রেভ। মেন্টাল স্টেটকে হ্যান্ডেল করা ইজ নট আ ভেরি ইজি জব। তো সেখানে সে এই জবটাকে এত সুন্দরভাবে ট্যাকল করছে, লাইক হি ইজ ভেরি 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 ব্রেভ, আই ক্যান টেল দ্যাট। তো খুবই সুন্দরভাবে ট্যাকল করছে মেন্টাল স্টেটটাকে, যেটা কিনা কাবিলি তারিফ। তো খুবই ব্রেভ পার্সন অ্যান্ড নোজ হাউ হোয়াট টু ডু ইন ওয়াট সিচুয়েশন, আর মেন্টালি খুব স্ট্রং, লাইক কখনো ভেঙে পড়বে না। হি উইল নেভার গিভ আপ অন সামথিং উইচ হি রিয়েলি ওয়ান্ট। খুব ভালো একটা কোয়ালিটি যেটা আমি মনে করি। পেজ অফ শর্টস, কোথাও না কোথাও একটা ফায়ারি একটা অ্যাগ্রেশন দেখতে পাবো। পার্সনটা শর্টসটাকে ওপরের দিকে তুলে নিয়ে লাইক একটা খুব ফায়ারি পজিশনে দাঁড়িয়ে আছে, যেখানে মানে খুব প্যাশনের একটা পার্সন, মানে যেটা যদি ভাবে সে করবে তাহলে সে করবেই। এরকম না যে যেটা বলবে সেটা করবে না, এরকম না। খুব ফায়ারি পার্সন, খুব প্যাশনেট, আর কেরিয়ারের প্রতি খুব ফোকাস, লাইক হোয়াট হি ওয়ান্টস হি নোজ অ্যাবাউট ইট, লাইক খুব মানে খুব ফোকাসড, গোল ওরিয়েন্টেড, অ্যাম্বিশিয়াস, খুব মানে সাকসেসফুল হওয়ার খিদে যার মধ্যে আছে। রাইট নাও হি ইজ ওয়ার্কিং অন সামথিং, যেটা কিনা বা যেটাতে সে বারবার বাধা পাচ্ছে, বাট স্টিল হি ইজ ওয়ার্কিং অন দ্যাট ড্রিম অফ হিম। তো রাইট নাও আমি যেটা বারবার বলছি, কেরিয়ারের খুব ফোকাসড, হয়তো লাভ সিচুয়েশনসের জন্য তার একদমই টাইম নেই, লাভের কেস আমার মনে হচ্ছে না। 7 অফ পেন্টিকলস আর 8 অফ পেন্টিকলস দুটো পরপর 7-8 কার্ড এসছে। তো দুটো দেখি দেখতে পাচ্ছ যে পার্সনটা কি সুন্দর ওয়েট করে আছে টু গ্রো দ্যাট পেন্টিকলস, অ্যান্ড the 8 of pentacles also shows that the person is working on his craft. তো এটা বোঝাই যাচ্ছে যে পার্সনটা খুবই career oriented and something, and he is doing something which he really like, that's why he is working very hard on it. তো খুবই career oriented and focused, ambitious, and he really wants to succeed in life. আর একদমই ডাল নয়, হি ইজ নট আ ডাল পার্সন অ্যাট অল, ভেরি 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 spontaneous and a very fiery person, lots of passion. Knight of Wands, পেজ অফ পেন্টিকলস। তো আমি আগেই যেটা বলছিলাম, হয়তো কেরিয়ারের একদম শুরু হয় না, একটা পার্সন থাকে, যেমন আমাকে যদি তোমরা দেখতে পাচ্ছ না, সরি, আমাকে কনসিডার করা যাবে না। তো মানে যেরকম মানে খুব কেরিয়ারের খুব একদম স্টার্টিং, মানে বয়স্ক নয়, লাইক হয়তো তোমরা যারা ভিডিওটা দেখছো বেশিরভাগই সবাই কম বয়সী, কিন্তু কেরিয়ারের একদম শুরু, একদম মানে একদম পেজ হচ্ছে এমন একটা মানে এজকে রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে টিনের একদম পর, লাইক 18 মানে 20 থেকে 22-23 এর মধ্যে, এরকম একদম স্টার্টিং অফ হিজ কেরিয়ার, লাইক খুব খুব কম বয়সী একজন পার্সনকে রিপ্রেজেন্ট করছে। খুব কম বয়সী বলতে আমি বলবো না 11 বছর 12 বছর বয়স, কিন্তু অবভিয়াসলি ওই 21, 22, 23, 24 এরকম, মানে কেরিয়ারের ক্ষেত্রেও সে একদম নিউ, সেই জন্য এত রিজেকশন হয়তো ফেস করতে গিয়ে সে একটু আনঅ্যাকাস্টমড ফিল করছে। নাইট অফ ওয়ান্স কোথাও না কোথাও আবার সে প্যাশনেট, একটা নিউ এনার্জি, মানে সব যখনই দেখা করবে তখনই মনে হবে যেন একটা নিউ পার্সন, লাইক আমি আগের পার্সনটাকে যেরকম চিনতাম সেই এনার্জিটা এখন আর নেই, মানে এখন আর একটু অন্যরকম চেঞ্জ হয়েছে, মানে সে দিনকে দিন নিজেকে চেঞ্জ করে, একটা ভেরি 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 ট্রান্সফরমেটিভ পার্সন, আর খুবই প্যাশনেট, কখনো ডাল নয়। উইথ হিম ইউ উইল ফিল লাইক নট আ মানে একটা মুমেন্ট মনে হবে না ডাল, each and every moment will be a great one, so and not a single person of dullness in him. সো একটা মানে একটু ডালনেস থাকবে না, সবসময় একটা মানে খুব সুন্দর একটা স্পন্টেনিয়াস একটা সবসময় মুমেন্টকে এনজয় করে, এরকম একটা পার্সন। 2 of Wands, আর এদিকে হচ্ছে নাইট অফ সর্ডস। তো
তো এই কার্ড দুটো যেটা রিপ্রেজেন্ট করছে, টু অফ ওয়ান্স কোথাও না কোথাও মানে ওয়েটিং, হয়তো সে কেরিয়ারের কোনো গ্রেট অপরচুনিটির জন্য ওয়েট করে আছে, কিংবা কোনো জবের জন্য খুব ওয়েট করে আছে। লাইক টু অফ ওয়ান্স কেরিয়ারের ক্ষেত্রে যেটা বোঝায় যে ওভারসিজ, হি ইজ অ্যাপ্লাইং ফর আ জব হুইচ ইজ ওভার দ্য সিজ, লাইক অ্যাব্রডে কোনো জবে অ্যাপ্লিকেশনস, কিংবা অন্য কোনো স্টেটে, লাইক নিজের জায়গা থেকে অন্য কোথাও, লাইক you can see in this picture the person is waiting like with a globe in his hand, like মানুষটা দাঁড়িয়ে একটা কিছুর জন্য ওয়েট করে আছে, লাইক গ্লোবের মধ্যে সার্চ করছে। তো এই জিনিসটা কোথাও না কোথাও আমি মনে করি যে হচ্ছে একটা সার্চিং কার্ড। তো রাইট নাও আমার যেটা মনে হচ্ছে, তোমার পার্সনটাও হয়তো কোনো চাকরির খোঁজ করছে, যেটার জন্য সে হয়তো অ্যাপ্লাই করেছে বিদেশে কোথাও অ্যাপ্লাই করেছে, ওই জন্য হয়তো সে ওয়েট করে আছে, হয়তো সেই জবটাতেই বারবার সে রিজেক্ট হচ্ছে, বাট দ্যাট জব ইজ হিজ ড্রিম জব। তো সেই জন্যই হয়তো বারবার তো রিজেকশন খেয়ে সে ডিপ্রেসড হয়ে পড়েছে। তাও সে হাল ছাড়বে না, কারণ কি নাইট অফ সর্টস এসছে। দ্যাট পার্সন ইজ ভেরি 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 ফায়ারি ইন হিজ নেচার। ফায়ারি মিনস হোয়াট, লাইক যদি কোনো জিনিস ভাবে যে করবো, দেন হি উইল ডু ইট অ্যাট এনি কজ। লাইক সে যদি মরে যায়, পড়ে যায়, ছড়ে যায়, সেটা তাকে কেউ আটকাতে পারবে না। দ্যাটস দ্য কোয়ালিটি অফ আ ফায়ারি পার্সন। সেটাই একটা ফায়ারি পার্সনের কোয়ালিটি, সেটাই তাকে আলাদা করে অন্যান্য পার্সনের থেকে। লাইক যাদের মানে ফায়ার সাইন্স হয়, যাদেরকে রুল করে ফায়ার সাইন্স, লাইক লিও, স্যাজিটেরিয়াস অ্যান্ড এরিস, মেষ, সিংহ আর হচ্ছে ধনুরাশি, তাদের ক্ষেত্রে বলছি যে তারা খুবই মানে তাদের মধ্যে এই ফায়ারি নেচারটা থাকে, যে চট করে রেগে যাবে। আর এই পার্সনটার ক্ষেত্রে রাগটা অতটা নেই, কারণ কি সে মেন্টালি খুবই স্ট্রং। মেন্টালি যারা স্ট্রং হয় তাদের ক্ষেত্রে রাগটা অতটা বেশি থাকে না। তো এই পার্সনটার ক্ষেত্রে রাগ অতটা বেশি না। সো আমি এটা বলতে পারি যে এই পার্সনটা মানে কী বলবো, ফায়ার সাইন নয়। হি ইজ in another sign, but he very strong fire position in his birth chart. মানে যদি বার্থ চার্টটা দেখা যায়, তাহলে হয়তো দেখবো কোনো একটা ভালো পজিশনে বা কোনো ফায়ার সাইন কোনো একটা ভালো পজিশনে আছে, সেই জন্য সে এত অ্যাম্বিশিয়াস, মানে সাকসেসফুল তাকে হতে হবে অ্যাট এনি কস্ট, বাট নট ইন আ ভেরি ডিসঅনেস্ট ওয়ে। হি ইজ আ ভেরি অনেস্ট পার্সন। সো সে যে কাজটা করবে, সে কাজটার মধ্যে দিয়ে সে চায় সাকসেসফুল হতে, বাট রাইট নাও এমন কিছু ঘটেছে, মানে রিজেকশন হয়েছে, কিংবা ইন্টারভিউতে হি ইজ নট সিলেক্টেড, সেই জন্য একটু ডিপ্রেসড, বাট ইন ফিউচার হি উইল গট দ্যাট জব, আই ক্যান বেট দ্যাট। বিকজ নাইট অফ সর্টস হচ্ছে এমন একটা কার্ড যেটা কিনা কখনো হার মানে না। তুমি ছবিটা দেখলেই বুঝবে কতটা ফায়ারি, ঘোড়াটা ছুটছে ছবিতে। দ্য পার্সন হু ইজ সিটিং অন দি হর্স, লাইক হি উইল ডু দ্যাট। লাইক এটা বলে বোঝানো যাবে না, একটা ফায়ারি পার্সনের কোয়ালিটি এটা, যে সে যে কোনোভাবেই জিনিসটা করে। আর শুধু যে কোনোভাবে নয়, মানে জিনিসটা খুব ভালো মতো করে, খুব প্যাশনেট পার্সন, মানে যেটা বলে সেটা করে। 9 of Pentacles. In future he will খুব একটা লাক্সারিয়াস লাইফ লিড করবে। এই যে এখন যে সে কষ্টটা করছে, যে জব পাচ্ছে না, কেরিয়ার নিয়ে খুব চিন্তিত, ইন ফিউচার এভরিথিং উইল বি ফাইন, আই ক্যান বেট দ্যাট। 9 of Pentacles কোথাও না কোথাও একটা লাক্সারিয়াস লাইফ লিড করে, লাইক ব্র্যান্ডেড ক্লোথস, ব্র্যান্ডেড কার্স, খুব লাক্সারি কোনটাকে বলি, লাইক নর্মাল মিনিমাম খাওয়া দাওয়া ঘোরা, ওটাকে লাক্সারি বলে। লাক্সারি কোনটাকে বলে, লাইক লাক্সারিয়াস লাইফ, লাইক ব্র্যান্ডেড জামা, ব্র্যান্ডেড গাড়ি, লাইক একটা লাক্সারি থাকবে লাইফে, কোনো কিছু চিন্তা থাকবে না, ওরকম লাইফ লিড করবে। কারণ কি সে এখনই অনেক কেরিয়ার নিয়ে খুব চিন্তিত। সে হয়তো 20, 21, 22 বছর বয়স হবে হয়তো, কিন্তু তাও সে এখনও খুব কেরিয়ার নিয়ে ফোকাসড। এই জিনিসটাই তাকে সাকসেসফুল বানাবে, বিকজ হি ইজ ভেরি মাচ থটফুল অ্যাবাউট হিজ কেরিয়ার, লাইক কী করবো কী না করবো, কীভাবে সাকসেসফুল হবো, এই জিনিসগুলো খুব চিন্তিত। অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি গুড কোয়ালিটি, আই থিঙ্ক। তো প্রচণ্ড সাকসেসফুল। আর কুইন অফ 9 of Pentacles কোথাও না কোথাও খুব লাক্সারিয়াস লাইফ লিড করবে, এই জিনিসটাকে বোঝাচ্ছে। মানে এখন যে এত কষ্ট করছে, সব কিছু পে অফ করবে, ইট উইল বি ওয়ার্থ ইট। সো তো এগুলো তো মানে পার্সনটা এখন রাইট নাও কী ফিল করছে সেগুলো বললাম। ইন ফিউচার কী হবে আমি সেটা বলছি। Ace of Cups কোথাও না কোথাও একটা পার্সনের মানে ইনার কোয়ালিটিস, লাইক যদি সে পার্সনটা যদি কোনো রিলেশনশিপে থাকে, তখন সে
কীরকম অ্যাক্ট করবে। লাইক এখন তো সে কোনো রিলেশনশিপে নেই, সেটা আমি শিওর। রাইট নাও দ্য পার্সন যে কিনা তোমার সোলমেট, সে সিঙ্গেল, শুধুমাত্র কেরিয়ারের প্রতি হচ্ছে সে মানে সে ফোকাসড। তো বাট হি উইল ফল ইন লাভ উইথ ইউ ওয়েন দি ডিভাইন টাইমিং উইল অকার। লাইক যখন ডিভাইন টাইমিং হবে তখন সে পার্সনটার সাথে তোমার দেখা হবে। আমার কিন্তু কার্ডস দেখে মনে হচ্ছে না তুমি চেনো পার্সনটাকে, কোথাও একদমই মনে হচ্ছে না, মনে হচ্ছে তুমি চেনো না পার্সনটাকে, তাই তো মনে হচ্ছে। চেনো বলে আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে তুমি এখনও অবধি সে পার্সনটাকে চেনো না। কিংবা টু ওয়ান্স কোথাও কোথাও এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারে যে তুমি চেনো, সে পার্সনটা তোমাকে চেনে না। এমনকি একজন হয়তো কেউ ওয়েট করে আছে। টু ওয়ান্স এসছে, টু ওয়ান্স কোথাও কোথাও একটা ওয়েটিং ওর কার্ডও। এবার একজন কেউ না কেউ কারোর জন্য ওয়েট করে আছে। যদি আমি লাভ সিচুয়েশনসের ক্ষেত্রে যে বলে থাকি যে তোমরা চেনো কি চেনো না, টু ওয়ান্স কোথাও না কোথাও একটা ওয়েটিং কার্ডও বলে। তো এটা হতে পারে যে তোমরা কেউ একজনকে ভালো লাগে, এবার সেটা কী সেটা আমি বলতে পারবো না, কিন্তু হতে পারে ছেলেটার মেয়েটাকে ভালো লাগে বা কিংবা মেয়েটার ছেলেটাকে ভালো লাগে। এটা তোমরা নিজেদের ক্ষেত্রে অ্যাপ্লাই করে না, কারণ এটা জেনারেলি অত ডিটেলসে বলা পসিবল না। বাট টু ওয়ান্স কোথাও না কোথাও একটা ওয়েটিংয়ের কার্ড। তো এটা বলতে পারি কেউ একজন কাউকে চেনে, কেউ একজন কাউকে চেনে যে যার জন্য ওয়েট করে আছে, কিন্তু ইন ফিউচার সেই লাভটা ফুলফিল হবে। কারণ কি এস অফ কাপস হচ্ছে একটা বিউটিফুল কার্ড হুইচ ইজ ডিভাইন লাভ কার্ড। তো অলরেডি আমি বলেছি এটা একটা সোলমেট রিডিং, তো অবভিয়াসলি ডিভাইন লাভ থাকবেই। দ্যাটস ওয়াই ইউ গাইজ আর সোলমেট। তো এস অফ পেন্টিকলস অলওয়েজ রিপ্রেজেন্টস মানি, ফাইন্যান্সিয়াল কন্ডিশন। তো হ্যাঁ, এই জিনিসটা খুব মানে স্ট্রংলি আসে যে তোমরা দুজনের লাইফের জন্য প্রচণ্ড লাকি ইন রিগার্ডস অফ মানি। তুমি ওই পার্সনটার লাইফে যেমন লাকি হবে, ওই পার্সনও তোমার লাইফে প্রচণ্ড লাকি হবে। তো সোলমেটটা চেনার একটা বিশেষ বড় টিপস দিয়ে দিচ্ছি যে when this person will enter in your life, you will you will start noticing those lucky things will happen in your life. Like তুমি নিজেই বুঝতে পারবে যে সমস্ত কিছু মানে সব যেন মানে খুব ভালো হতে স্টার্ট করবে। লাইক আমি বলে বোঝাতে পারছি না, বাট মানে তোমরা দুজনের জন্য খুব লাকি হবে ইন ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। লাইক ও মানে দুজনেরই ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব ভালো হবে, বলছি না আগে বাজে থাকবে, বাট মানে যা থাকবে তার থেকে আরও বেটার হবে। এইসব পেন্টিকলস হচ্ছে মানে খুব 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 ভালো একটা লাইফ লিড করবে রিগার্ডিং ফাইন্যান্সিয়ালি। এই 9 অফ পেন্টিকলস আগেই এসেছিল, কিন্তু এইসব পেন্টিকলস একটা বড় বিশাল হেভি লাইফস্টাইল লিড করাকে আসে। লাইক বিলিনিয়ার্স এরকম কোটিপতি এরকম কিছু একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। এইসব পেন্টিকলস হাই অ্যামাউন্টকে রিপ্রেজেন্ট করে। দ্য ম্যাজিশিয়ান, এই কার্ডটা এসে মানে আমি একটা জিনিস আমি মানে কি বলবো লিখে দিতে পারবো। মানে মানে এটা হয় না যে এক সময় মানে ধরো তুমি এমন কোনো পার্সনকে চাও, মানে ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে তোর তোকে এমন পার্সন চাই, তখন তুমি যে কোয়ালিটিসগুলো বলবে সেই সেম কোয়ালিটিস এই পার্সনটার মধ্যে থাকবে। বোঝাতে পারলাম? মানে হয় না অনেকে ধরো এরকম হয় যে আমি যেরকম পার্সন চাইতাম সেরকম আমি পাইনি, কিন্তু যে পার্সনটাকে পেয়েছে তাকে আমার ভালো লাগে। বাট না, তোমাদের ক্ষেত্রে সেটা হবে না। পাইনি ওয়ান, আই ক্যান বেট দ্যাট। লাইক তোমরা যেরকম ধরো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তোর কেমন পার্সন চাই, এবার তুমি যে কোয়ালিটিসগুলো ডিসক্রাইব করবে এক্স্যাক্টলি সেম কোয়ালিটিসগুলোই পার্সনটার মধ্যে থাকবে। দ্যাট ইজ কল্ড ম্যাজিশিয়ান কার্ড রিপ্রেজেন্ট করে এমন একটা পার্সনকে যে তুমি যেরকম চাও সেরকম পাবে। এখন তুমি যদি লম্বা ছেলে চাও তুমি লম্বা পাবে, তুমি যদি লম্বা মেয়ে চাও তুমি লম্বা পাবে, বাট তুমি যেটা চাইবে তুমি সেটাই পাবে। দ্যাট ইজ দ্য বেস্ট কোয়ালিটি। আই থিঙ্ক এরকম চাইলে তো মানে এর থেকে ভালো কাটার হয় না। লাইক এসব কাপসে এসছে, এসব ওয়ান্সে এসছে, পার্সনটা খুব অনেস্ট হবে। এসব ওয়ান্স একটা মানে ক্যারেক্টারিস্টিক্সগুলোকে মানে বেস্ট কোয়ালিটিসগুলোকে রিপ্রেজেন্ট করে। আমি আগেই বলেছিলাম ভিডিওর স্টার্টিংয়ে, এখনও বাকি আছে, বাকিগুলো বলছি। যে যারা ফাইল ওয়ান চুজ করেছেন, মানে বিশ্বের সব থেকে লাকি পার্সন মানে এই ফাইল ওয়ানে। লাইক মানে ব্যক্তিটা যে পাবে লাইক অনেস্ট আর গুড লুকিংটা আমি পরে আসছি। মানে মানে ফেশিয়াল ফিচার্স কিংবা বডি ফিচার্সগুলো আমি লাস্টের দিকে বলছি, বাট আমি ক্যারেক্টারিস্টিকগুলো আগে বলে দিচ্ছি। এই সব কোথাও না কোথাও বিভৎস একটা মানে কি বলবো অনেস্ট
চিটিং ফিটিং তো দূর কি বা চিটিং ফিটিং কোনো লাইফের জীবনে করবে না, ওসব ফালতু জিনিস তাদের লিস্টেও নেই। মানে এসব ওয়ান্স বিভৎস অনেস্ট একটা পার্সন যে কিনা নতুন জিনিসকে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে, লাইক প্রোগ্রেসিভ, খুব পুরনো চিন্তাধারাকে ঝেড়ে ফেলে দিয়ে খুব তাড়াতাড়ি কোনো নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করে, খুব অ্যাকসেপ্টেবল একটা পার্সন, আর ব্রুটালি অনেস্ট, যেটা কিন্তু সব থেকে সুন্দর একটা কোয়ালিটি আমি মনে করি। আজকালকার দিনে খুবই রেয়ার, বাট মানে খুব 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 অনেস্ট, মিথ্যে কথা জীবনে বলে না এসব ওয়ান্স, মানে খুব অনেস্ট। আর কুইন অফ কাপস ইমোশনালি খুব অ্যাটাচড হবে তোমার সাথে। ইমোশনস লাইক কীভাবে বোঝাই এটা, মানে ইমোশনালি মানে খুবই অ্যাটাচমেন্টের। আজকালকার রিলেশনশিপসগুলো আমি যদি ডিসক্রাইব করতে চাই, মানে আজ আছে কাল নেই, লাইক 2 মাস হলো তারপর ব্রেকআপ, 3 মাস হলো ব্রেকআপ, 1 বছর তো খুব কম দেখা যায়, তো 1 বছর হলেও 1 বছর হয় তারপর আবার 2 বছর মাথায় কেটে যায়, ওরকম হবেই না। ইমোশনালি প্রচণ্ড অ্যাটাচ, এই মানুষটা যদি কারোর সাথে অ্যাটাচড হয়ে যায়, দেন ইট ইজ ভেরি মাচ হার্ড ফর দ্যাট পার্সন টু লেট গো ফ্রম দ্যাট পার্সন। সো খুবই 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 ইমোশনাল অ্যাটাচমেন্ট, ওরা খুব ভালো বুঝবে। কাপস অলওয়েজ লাইক কুইন অফ কাপস, এস অফ কাপস, কিং অফ কাপস, খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হওয়াটাকে রিপ্রেজেন্ট করে, খুব ইমোশনালি খুব অ্যাভেলেবেল, ইমোশনালি খুব অ্যাটাচড। আর দি লাভার্স লাইক সোলমেট রিডিং এ সোলমেট কার্ড, আমি আজকেই বলেছি তোমাদের আজকে রিডিং হলো, আই উইল রিভিল ইউর সোলমেট, কে তোমার সোলমেট। সোলমেট রিডিং এ সোলমেট কার্ড, দি লাভার্স। দ্য লাভার্স কার্ড এটাকে রিপ্রেজেন্ট করে যে ব্যক্তিটা তুমি দেখতে পাবে, লাইক ছবিটা দেখলেই বুঝতে পারবে, একটু অকওয়ার্ড ছবিটা, বাট ডাজন্ট ম্যাটার, দেখে বুঝতে পারবে যে ব্যক্তি দুটো লাইক ডিভাইন, ওপরটা হচ্ছে ডিভাইন, এখানে সান, ওপরে ডিভাইন, তো পার্সন দুটো ডিভাইনলি গাইডেড টুয়ার্ডস ইচ আদার। তার মানে কি এই পার্সনটাকে তুমি কখনোই তোমার লাইফ থেকে আলাদা করতে পারবে না, মানে হচ্ছে তোমার ডেস্টিনিতেই এই পার্সনটা রয়েছে। লাইক তুমি যদি মনে করো যে না আমি এর সাথে বিয়ে করবো না, কিংবা এর সাথে দেখা করবো না, আমার মনে অন্য কেউ আছে, তো আমি একটা স্পষ্ট কথা বলে দিই, দিস পার্সন ইজ রিটেন ইন ইউর ডেস্টিনি, ইউ কান্ট ইগনোর দ্যাট পার্সন। তুমি মানুষটাকে ইগনোর করতে পারো, তুমি চাও কি না চাও এই পার্সনটা তোমার লাইফে আসবে, কারণ কি এটা তোমার ডেস্টিনিতে আছে। এই ইউ গাইজ আর ম্যাচ মেড ইন হেভেন, যেটা কিন্তু সবার মধ্যে থাকে না, সবাই সময় সোলমেটকে বিয়ে করে না, আমি এই কথাটা আগে বলে দিই ভালো মতো, কিন্তু তোমরা দুজনের জন্য তৈরি, আর তোমাদের বিয়ে হবে, লাইক লিগালাইজড হবে রিলেশনশিপটা। দি লাভার্স কার্ড, লাইক ইউ গাইজ আর রিটেন ইন ইউর মানে ইউ বোথ আর রিটেন ইন ইউর ডেস্টিনি, তোমাদের ডেস্টিনি এক। এটাকে আর কী করে বোঝাবো আমি জানি না। আর দি সান হচ্ছে দি পজিটিভ, সব থেকে পজিটিভ একটা কার্ড। তো এই জিনিসটা এটাই বলছে যে তোমরা যদি কারোর জন্য ওয়েট করে থাকো, আমি জানি না কেন মনে হচ্ছে যে কেউ না কেউ কারোর জন্য ওয়েট করে আছো, যদি ভেবে থাকো যে সেই কি ওয়ান, যদি তোমার মনে কোনো ডাউট থেকে যাবে কিংবা কোয়েশ্চেন থেকে যে যদি মনে কেউ আছে, তোমরা ভাবো যে এই পার্সনটা কি সেই পার্সন যে আমার লাইফের দি লাস্ট ওয়ান, যার সাথে আমার we will end up together, এরকম কিছু, দেন দি স্পিরিট ইজ সেইং ইয়েস, এই পার্সনটাই সেই পার্সন যার সাথে তোমার দিস পার্সন ইজ দ্য ওয়ান। আমি এটাই বলবো, তোমরা যদি কারোর জন্য ওয়েট করে থাকো, লাইক 2 of Wands ওয়েটিং কার্ড, আমি আগেও বলেছি কেউ কারোর জন্য একটা ওয়েট করছে এরকম কিছু, দেন স্পিরিট ইজ সেইং দি আনসার ইজ ইয়েস। তোমাদের মনে যদি কোনো পার্সন থেকে থাকে যে তোমরা জিজ্ঞেস করছো যে এই পার্সনটাই কি দি ওয়ান, দেন দিস আনসার ইজ ইয়েস, হ্যাঁ এই হচ্ছে সেই পার্সন। সান কার্ড হচ্ছে সব থেকে পজিটিভ কার্ড, আর সব কিছু ভালো রিপ্রেজেন্ট করে সান। আরও বাকি আছে, আরও সুন্দর সুন্দর কোয়ালিটিস আসছে, এখনো বাকি আছে। তো সব থেকে মানে এই ডেকের সব থেকে 4টে সুন্দর কার্ড তোমাদের ইয়েতেই এসছে। আমি কত বলবো যে তোমরা হচ্ছে সব থেকে লাকি। দি ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড দি টুইন ফ্লেম কার্ড, 4 of Wands লাভার্স, আর 4 of Wands আমি বলেছি সোলমেট রিডিংয়ে সোলমেট কার্ড, আর দি হুইল অফ ফরচুন। তো আমি এটা আগেই বলে দিই, ফার্স্ট কার্ড দি ওয়ার্ল্ড কার্ড। লাইক এতদিন তোমাদের লাইফে তোমরা যদি কাউকে ডেট করে থাকো, তোমরা একটা জিনিস ভালো মতো বুঝতে পারবে, লাইক তোমরা যখন এই পার্সনটার সাথে মানে যদি যখন দেখা হয়নি, যখন দেখা হবে তখন তোমরা বুঝতে পারবে যে লাইক সোলমেট আর অন্যান্য পার্সনদের মধ্যে কতটা ডিফারেন্স।
মানে আমি আজকে রিডিংটা করছি, তো আমি জানি না আমার রিডিং কতটা মেলে। তোমরা বলো অনেক সব তোমরা অবশ্যই মানে কমেন্ট সেকশনে আমাকে বলো যে না মিলেছে, তো আমার খুবই ভালো লাগে। প্লিজ এই রিডিংটা যদি মেলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। কিন্তু এই দি ওয়ার্ল্ড কার্ডটা এসে একটা জিনিস রিপ্রেজেন্ট করে, ওয়ার্ল্ড কার্ডটা লাইক কমপ্লিট সার্কেল, দেখবে একটা পার্সন আর চারিদিকে গোল সার্কেল, এটা একটা মানে কমপ্লিশন সার্কেল, মানে তোমার লাইফকে সে পার্সনটা কমপ্লিট করবে। তুমি এতদিন যদি কোনো পার্সনকে ডেট করে থাকো, তবে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, এই পার্সনটা যখন তোমার লাইফে আসবে তুমি লাস্টে গিয়ে বুঝতে পারবে যে কেন তোমার এতবার ব্রেকআপ হয়েছে, গিয়ে শেষে এই পার্সনটার সাথে মিট আপ হয়েছে। তখন তুমি ভাববে যে মানে আমি যদি ওই পার্সনগুলোকে না ছাড়তাম তাহলে আমি এত সুন্দর গিফট আমার লাইফে আসতো না। তখন তুমি বুঝতে পারবে যে বাকিদের সাথে ওর তফাৎটা কোথায় আর কেন সে সোলমেট। লাইক এই পার্সনটা তোমাকে কমপ্লিট করবে, পুরো কমপ্লিশন, ওয়ার্ল্ড কাপ কমপ্লিশনকে রিপ্রেজেন্ট করে, একটা হোল সার্কেল, একটা নিউ জার্নি, মানে তোমার লাইফটাকে একটা হোল ফুলফিল কমপ্লিট করবে। আর দি হুইল অফ ফরচুন, আমি আগেই বলেছি যে এটা ডেস্টিনি কার্ড, হুইল অফ ফরচুন হচ্ছে ডেস্টিনি কার্ড। তো এই পার্সনটা তোমার ডেস্টিনিতে লেখা আছে, মানে ইউ কান্ট ইগনোর দিস পার্সন বিকজ হি উইল কাম। লাইক ইউ ক্যান কন্ট্রোল ইয়ার ডেস্টিনি, তুমি তোমার ভাগ্য কখন বদলাতে পারবে না, ভাগ্যকে চেঞ্জও করতে পারবে না। সো দিস পার্সন ইজ রিটেন ইন ইউর ডেস্টিনি, তুমি এই পার্সনটা তোমার ডেস্টিনিতে লেখাই রয়েছে, তো এই আসবেই, তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না। 4 of Wands খুব সুন্দর একটা লাভার্স কার্ড, সরি লাভার্স বলছি, সোলমেট কার্ড। এটা সোলমেট আর টুইন ফ্লেমকে নির্দেশ করে। লাইক তুমি দেখতে পাচ্ছ 11 এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল নাম্বার যেটা কিন্তু রিপ্রেজেন্ট করে সোলমেটকে। তো এই কার্ডটা ইটসেলফ সেজ দ্যাট ইউ গাইজ আর মেড ফর ইচ আদার। তো আমাকে নতুনভাবে বোঝাতে হবে না, মানে সোলমেট মানে তো মানে আমরা একটা পার্সন যে কিনা তোমার সোল ফ্যামিলি থেকে, লাইক তোমার সোল ফ্যামিলি বলতে আমি কী বোঝাবো, মানে তোমাদের মধ্যে এত সিমিলারিটিস। আর সোলমেট চেনার একটা বিশেষ বড় টিপস হচ্ছে লাইক তুমি আদার্স কাউকে ডেট করলে যখন কাউকে ডেট করবে কী করে বুঝবে যে দেখবে তুমি কখনো তোমার ভালো লাগা আর সেই ব্যক্তিটা ভালো লাগা অনেকটা সিমিলার, শুধু মানে পছন্দের কালার, পছন্দের খাওয়ার, পছন্দের রং এরকম বলে কথা নয়। লাইক তোমার ভাবনা চিন্তা, মেন্টালিটি ম্যাচ, তোমার ভাবনা চিন্তা, তুমি যদি এই সিচুয়েশন থাকতে যে জিনিসটা করতে, সেই পার্সনটা দেখবে সেই সিচুয়েশন থেকে একই সেম জিনিস করছে। লাইক মেন্টালিটিটা তোমাদের দুজনের সেম, সোলটা এক, এই জন্য তোমাদের মেন্টালিটিটা সেম, এই জন্যে তোমরা সোলমেট, আত্মিক মিলন। বোঝাতে পারলে আমি জানি না কতটা মিললো, বাট খুবই সুন্দর একটা রিডিং। আমি আবারও বলেছি পাইল ওয়ান কারা, প্লিজ কমেন্ট সেকশনে জানাইও, আমি প্লিজ জানতে চাই কারা সেই লাকি ওয়ান। লাইক তোমাদের মধ্যে অদ্ভুত মিল, তুমি মানুষের সাথে মিললে তুমি বুঝতে পারবে যে কেন বলছে সোলমেট আর কেন আদার্সদেরকে আলাদা করছে সোলমেটের থেকে, মানে বলে বোঝানো যাবে না। খুব সুন্দর একটা মনের মিলন হয় পার্সনটার সাথে, মনে হবে যে সব কিছু যেন ফিকে তাদের কাছে, এরকম একটা অ্যাট্রাকশন। আর দি লাস্ট কার্ড হচ্ছে দি এম্পায়ার। এম্পায়ার হচ্ছে এমন একটা পার্সনকে রিপ্রেজেন্ট করে যার মধ্যে রাজার কোয়ালিটিস রয়েছে, অবশ্যই রাজার কোয়ালিটিস রয়েছে, মানে এতগুলো কোয়ালিটিস তুমি দেখলে বুঝতে পারবে। এইসব কোয়ালিটিস আজকালকার দিয়ে মানুষের মধ্যে থাকে না। লাইক অনেস্ট, ডিসিশন নেওয়ার ক্ষমতা খুব প্রচুর, আর খুব ফোকাস, লাইক সাকসেসফুল হওয়ার খুব ইচ্ছা লাইফে। সাকসেস সে পাবেও, আমি তো ওটাই বললাম যে এখন যে ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা শুধুমাত্র টেম্পোরারি। ইন ফিউচার হি উইল বি আ ভেরি 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 গুড পার্সন উইথ ভেরি হাই পজিশন ইন সামথিং, লাইক খুব 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 হায়ার অথরাইজড পজিশন থাকবে। এম্পায়ার হচ্ছে কোনো সাম্রাজ্য যে চালা তাকে এম্পায়ার বলে, তো তারও নিজস্ব এত একটা বড় কোনো কোম্পানির ওনার হবে কিংবা কোনো কোম্পানি চালায়, খুব খুব বড় একটা হাই পজিশন, আর খুব রয়্যাল ক্লাসি স্টেটাসের নাম ডাক, ফেমাস পার্সন, এরকম মানে হয় না সমাজে খুব সাকসেসফুল একটা পার্সন আর খুব ক্লাসি, লাইক সমাজে খুব নাম ডাক আছে এরকম একটা পার্সন। তো ইয়া, আর এটা হয়ে গেল এবার দেখা যাক, এটা তো আমরা দেখে নিলাম অল ক্যারেক্টারিস্টিক্স, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো। এবার দেখা যাক কি নামের নামের অক্ষর কী আসে, আর জোডিয়াক সাইন্স কী আসে, আর ফেশিয়াল ফিচার্সগুলো লাইক হেয়ার, আই কালার সবগুলো একটু দেখি। তো এটা কি আছে দেখি, আমি রাশিটা দেখে নিই, ব্যক্তিটার রাশি কী আসবে। সো স্পিরিট, ওকে,
এতগুলো পড়লে কী করে হবে। ওকে ওকে চলো দেখি এটা হচ্ছে রাশিটা কি এসে স্যাজিটেরিয়াস ধনু রাশি। এটা খুবই ফায়ারি ক্যারেক্টারকে আমি বললাম প্রথমে ফায়ারি ক্যারেক্টার খুব, তো হতে পারে ধনু রাশি স্যাজিটেরিয়াস। এটা একটা এসছে, ফায়ারি কোয়ালিটিস তো প্রচুর আছে, আমি তো বললাম খুব প্যাশনেট। টরাস বৃষ রাশি, ক্যান্সার কর্কট রাশি, আর স্করপিও বৃশ্চিক রাশি। তো এটা হয়ে গেল রাশি। এবার দেখা যাক অ্যালফাবেট নামের ফার্স্ট অক্ষর কি আসছে। এটা কি আছে? ওকে, দেখা যাক নামের অক্ষর কি আসছে। নামের ফার্স্ট অক্ষর কিংবা মিডল অক্ষর কিংবা যেটা হবে লাস্ট অক্ষর। ওকে, তো চলো দেখে যাক কি আসছে। ও ও আমি জানি না, আমার একটা গান মনে পড়লো ও দিয়ে। আমি জানি না তোমরা শুনলে তো হাসবে। তোমরা সলমান খানকে জেনে থাকবে, সলমান খানের একটা গান আছে ও ও জানে জানা ঢুন্ডে তুঝে দিওয়ানা। আমি জানি না, আমার খুব হাসি পাচ্ছে এটা বলতে। সলমান খানের যে গানটা ও ও জানে জানা ঢুন্ডে তুঝে দিওয়ানা, ওই গানটা আমার হঠাৎ করে মনে পড়লো। আমি জানি না, হয়তো গানটা তোমাদের কন্ডিশনটাকে রিপ্রেজেন্ট করছে, বাট ওটা আমার মাথায় এলো। প্লিজ হেসো না, আমার জানি না কেন এই গানটা মনে পড়লো, কিন্তু আমি মানে ইনটিউটিভলি হয়তো আমার মাথায় গানটা এলো, বাট হতে পারে তোমাদের কন্ডিশনটাকে এখন রিপ্রেজেন্ট করছে। লাইক ও ও জানি জানা হয়েছে, বাদ দাও। তো এইচ দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এটা হচ্ছে এইচ হতে পারে নামের ফার্স্ট অক্ষর। বি, এটা বি, আর এটা হচ্ছে সি আর এতগুলো এসছে দেখি, আবার সি, কবার সি লিখলাম, এটা সি না, ও সরি এটা ইউ ছিল, ওটা সি ছিল, এটা ইউ। এটা এক্স, এটা ডব্লিউ, এন, বেশি ছোট হয়ে গেছে কাগজগুলো, এল, বি, বিটা তো বললাম এক্ষুনি, আবার বললাম, কে আর টি, ওকে, জি, ডি আর এম। ওকে, তো এইটা হলো নামের অক্ষর, মানে কী দিয়ে তাদের নাম স্টার্ট হতে পারে এটা আমি বললাম। জোডিয়াক সাইন্স হলো। এবার হচ্ছে এটা কি আছে দেখি, এটা হচ্ছে আই কালার, চোখের মনি কি কালারের হবে, তো দেখা যাক। ওকে, কি পসিবিলিটিস দেখি কি এসছে। ব্রাউন আইজ, ওকে গুড ওয়ান। ব্ল্যাক আইজ আর ব্লু আইজ, ওয়াও ব্লু আইজ, সুন্দর নীল মণি। আর এটা হচ্ছে হেয়ার কালার, চুল কি কালারের হবে, সরি যে কোনো একটা। ওকে, তো কালার্ড হেয়ার, খুব কালার করে চুলে, এরকম একটা পার্সন যে কিনা চুল খুব কালার করে,
খুব কালার না করলেও কিন্তু কালার চেঞ্জ করে, লাইক পুরো কালার না চেঞ্জ করলে হাইলাইট করে এরকম কিছু। আর চুলের সাইজটা বড় আসছে, লাইক খুব বড় না, লাইক ঘাড় অবধি। এখন যে স্টাইলিশ হেয়ার কাটিংগুলো ওরকমই আসছে। হেয়ার কালার একটু লাইট ব্রাউন আর ব্ল্যাক ওরকম। যেহেতু কালার করে তো হেয়ার কালারটা করে ডিটেলসে বলা সম্ভব না, বাট হেয়ার লেন্থটা একটু বড় আসছে, লাইক নর্মাল পার্সন একদম যে গুড়ি গুড়ি করে কাটে ওরকম থেকে অনেকটাই বড়, লাইক ঘাড়ের থেকে একটু ওপরে কানের একটু নিচ অব্দি ওরকম একটু স্টাইলিশ হেয়ার কাটিং ওরকম আসছে। তো ইয়া, দ্যাটস অল ফর পাইল 1। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর বেল আইকনটাকে প্রেস করে দিও। আর প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কারণ কি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি বুঝতে পারবো যে তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে, আর এটা একটা আমাকেও এনকারেজ করবে যাতে আমি তোমাদের জন্য আরও ভিডিও বানাই। তাহলে আমি বুঝতে পারবো না ভিডিওটা ভালো হচ্ছে, আমি বানাতে হবে আলাদা। তো প্লিজ ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি কোনো টপিকে দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। দেরি হলেও আমি অবশ্যই আমাকে যারা বলেছে আমি মোটামুটি একজনটা করেছি, বাকিগুলোও করবো। তোমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই করবো। আর প্লিজ যারা পাইল 1 চুজ করেছিলে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর যদি তোমরা পাইল 1 চুজ করে থাকো প্লিজ যে কোনো একটা কমেন্ট করে দিও। দ্যাটস অল ফর পাইল 1। বাই। হ্যালো গাইজ, পাইল 2 যারা এই অপশানটা চুজ করেছিলে তাদের জন্য আজকের এই রিডিংটা। আমি তোমাদের সোলমেট কে, তার কোয়ালিটিস কী, তাকে দেখতে কেমন, তার আই কালার কী, তার হেয়ার কালার কী, তার রাশি কী, তো সেগুলো সব রিভিল করবো। তো পাইল 2 যারা এই অপশানটা চুজ করেছিল তাদের জন্য এই রিডিংটা। তো চলো রিডিংটা স্টার্ট করা যাক, দেখা যাক পাইল 2 person কে। Good. Give me some clear guidance message about pile 1 soulmate. Okay. Spirit, give me some clear guidance message about pile 1 person. Wow, cards. Spirit, give me some clear guided message about pile 1's person. Pile 2's person. Spirit. Anything else? 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 Last bar. Anything else? Okay. तो देखिए की cards एসছে। The Hermit, 3 of Wands, 7 of Cups, 8 of Cups, okay, 6 of Pentacles, 9 of Swords, Ace of Cups, King of Pentacles, Queen of Wands, 7 of Swords, দেখছি আমি দেখে নিই তারপরে পরপর বলছি। Star, 5 of Wands, okay, Temperance, so 7 of Wands, 4 of Swords, 8 of Swords, okay, 2 of Pentacles, Ace of Pentacles, and the Page of Cups, Magician, Knight of Wands, Ace of Wands, okay. কার্ডগুলো আমি সব করে সাজিয়ে নিই, দেন আই উইল
ওকে, তো যেটা দেখা যাচ্ছে তোমাদের যারা যারা পাইন টু চুজ করেছিলে তাদের ক্ষেত্রে, তোমরা রাইট নাও কোনো জিনিস নিয়ে খুব চিন্তিত, সরি তোমরা নয়, তোমাদের পার্সন যারা তোমার সোলমেট, তারা মানে কারেন্ট সিচুয়েশনসে কোনো একটা জিনিস নিয়ে খুব কনফিউজড, ডোন্ট নো হোয়াট টু ডু। লাইক 2 অফ পেন্টিকলস, দুটো জিনিস নিয়ে খুব ভাবনা চিন্তা করছে। কোথাও না কোথাও একটা রিলেশনশিপ ম্যাটার, লাইক সিরিয়াস, মানে কেরিয়ার নিয়ে নয়, কোনো রিলেশনশিপ নিয়ে লাইক খুব টেন্সড। দুটো রিলেশনশিপ নিয়ে নয়, একটা রিলেশনশিপ নিয়েই খুব টেন্সড। লাইক লাইক রিলেশনশিপটা কি এন্ড করে দেবো নাকি করে দেবো না। দেখ তোমাদের পার্সনের কথা বলছে, যে তোমার সোলমেট তার কথা বলছে, সে কারেন্টলি একটা রিলেশনশিপ থেকে বেরোতে চায়, বাট ছাড়বে কি ছাড়বে না এরকম একটা ভাবনা চিন্তা করছে। সেটা কিনা খুবই ইমোশনাল দিক থেকে খুব ফ্রাস্ট্রেটেড একটা রিলেশনশিপ, যেটার মধ্যে কোনো শান্তি নেই মেন্টালি, আর খুব ফ্রাস্ট্রেটেড, আর মেন্টালি খুব অশান্তি ক্রিয়েট করছে। মেন্টালি বলবো না, সরি, মেন্টালি শুধু নয়, ফ্রাস্ট্রেশনটা এতটাই যে মেন্টালি একটা মানে কলহ সৃষ্টি হয়েছে তার মাথার ভিতর। লাইক এটা 5 অফ ওয়ান্স, কোথাও না ছবি দেখলেই বুঝতে পারছে, মারপিটের দৃশ্য একটা তুলে ধরেছে। এবারে মারপিটটা রিয়াল মারপিটও হতে পারে কিংবা মেন্টাল মারপিটে হতে পারে, সেটা এখন জেনারেল রিডিং ওরকমভাবে ডিটেলসে বলা সম্ভব নয়, বাট দুটোই পসিবল। যেহেতু মেন্টাল স্টেটটা কোনো কিছুর জন্য বিঘ্নিত হচ্ছে, দেন আমি বলবো হয়তো কোথাও না কোথাও হয়তো রিয়েল মারপিট, ফিজিক্যালি মারপিটে হতে পারে কিংবা মেন্টাল মারপিটে হতে পারে, বাট যেটাই হোক সেটার জন্য কিন্তু পার্সনটা খুবই খুবই মেন্টালি ডিস্টার্ব, একদমই হ্যাপি নয়। কিন্তু সে ভাবছে তার বেরোনোর কোনো চান্স নেই, হয়তো সেই রিলেশনশিপটাকে অফিসিয়াল করে ফেলেছে, হয়তো বাড়ি থেকে জানাজানি বা এরকম কিছু একটা, বাট মানুষটা ভাবছে যে আমার এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। লাইক ভাবছে যে হচ্ছে লাইক আমি আর এটা থেকে বেরোতে পারবো না। হয় সে বেরোতে চাইছে, বাট দ্য পার্সন ডাজন্ট নো হুইচ ওয়ে টু গো। লাইক মানুষটা ভাবছে দেখো বাধা রয়েছে সে, কারণ কি কিন্তু শর্টসগুলো কিন্তু নিচের দিকে, সে চাইলেই কিন্তু হাত পা ছেড়িয়ে উঠে যেতে পারে, কারণ কি শর্টসগুলো সব তার নিচের দিকে, ওপরের দিকে একটাও না যে সে চোখে পট্টি করা আছে বলে সে পড়ে যাবে বা কিছু, এটা তার ভাবনা যে শর্টসগুলো উপরের দিকে, কিন্তু আগেও কিন্তু শর্টসগুলো নিচের দিকে, সে চাইলেই এই সব কিছু খুলে বেরিয়ে আসতে পারে। সেরকমই পার্সনটাও তোমাদের পার্সন যে তোমার সোলমেট যে, সেও এমন একটা রিলেশনশিপে আটকে পড়েছে, সে ভাবছে আমি এই রিলেশনশিপ থেকে বেরোতে পারবো। হয়তো সে অফিসিয়ালি রিলেশনশিপটা অ্যানাউন্সড করে ফেলেছে, হয়তো সেই জন্য ভাবছে বেরোতে পারবে না, কিন্তু আদতেও সেটা নয়, সে চাইলেই রিলেশনশিপটা ব্রেকআপ করে দিতে পারে। কোথাও না কোথাও রিলেশনশিপে একটা চিটিং, ডিসলয়ালিটি, কোথাও না কোথাও একটা মানে কেউ ডিসঅনেস্টি কোনো কিছু করেছে, এমন কিছু আসছে। হয়তো তোমার পার্সন না, তোমার পার্সনের যার সাথে রিলেশনশিপ রয়েছে সে কোথাও না কোথাও একটু মেন্টালি বলছি, একটা ডিসঅনেস্ট কোনো কাজ করেছে, চিট করেছে রিলেশনশিপে, সেই জন্যই এত ট্রমা, এত হ্যারাসড হয়েছে সে। বাট খুবই 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 মানে এরকমই লিটারালি এই সিচুয়েশনসটা, এই মারপিট চলছে, সেটা হতে পারে ফিজিক্যালি কিংবা মেন্টালি, কিন্তু একদম এনভায়রনমেন্ট কিংবা সার্কামস্টান্সেস একদম ভালো নেই রিলেশনশিপটা, সেই জন্য সে মুভ অন করতে চায় এটা থেকে, বাট রাইট নাও সে জানে না কীভাবে মুভ অন করবে। এইট অফ কাপস এটাই নির্দেশ করছে যে পার্সনটাই রিলেশনশিপটাকে বেরিয়ে আসতে চায়, কারণ এখানে শান্তি নেই, মেন্টাল শান্তি নেই, বা স্টিল হি সার্ভাইভিং অন দিস, লাইক এই রিলেশনশিপটাতে সার্ভাইভ করছে, কোথাও না কোথাও সে মেন্টাল শান্তিটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে, বাট সেটাও কোথাও না কোথাও ফেল হচ্ছে। এই সবই চেষ্টা তার বৃথা, যতক্ষণে সে মানুষটাকে লাইফ থেকে বের করে দিচ্ছে, বাট সে চায়, বাট কোথাও না কোথাও কিছু একটা বাধা রয়েছে, সেই জন্য সে করতে পারছে না। বাট এরকম না যে সে কনফিউজড, কোথাও একটু কনফিউজড আছেও 7 অফ কাপস, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই মানে কনফিউজডের থেকে সব থেকে বেশি আসছে যে বাধা, লাইক সে ভাবছে যে সে বেরোতে পারবে না, কিন্তু ওখানে একটা ওয়ে আছে বেরোনোর, কিন্তু সে ভাবছে সে বেরোতে পারবে না, ওই জন্য খুব কনফিউজড কী করবে। বাট সে বেরোতে চায় রিলেশনশিপটা থেকে, সে থাকতে চায় না, সে ভাবনা চিন্তা করছে কীভাবে বেরোনো যায়। 3 অফ ওয়ান্স ওয়েট করে আছে সেই রাইট টাইমটা যখন সে বেরোবে, কিন্তু সে বেরোতে চায় রিলেশনশিপটাকে, সেই রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চায় না, সেই রিলেশনশিপটাকে বেরিয়ে আসতে চায়। 8 অফ কাপস এই জিনিসকে রিপ্রেজেন্ট করে যে সে রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসতে চায়, কারণ কি এটা তার মেন্টাল পিসকে হার্ম করছে।
হারমিট, সে এখন ভাবনা চিন্তা করছে কোন দিকে যাবে, কিভাবে রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসতে পারবে, কিভাবে সে মেন্টালি সে প্রিপারেশন নেওয়া স্টার্ট করেছে। আর 6 of Pentacles, সে এমন একটা রিলেশনশিপ চায় যেটাতে সে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক হবে। লাইক এই রিলেশনশিপটাতে হয়তো শুধুমাত্র তারই প্রচেষ্টা রয়েছে, সেই শুধু টিকিয়ে রয়েছে। কারণ কি আমার মনে হয় কোথাও না কোথাও সে চিটেড, দিস পার্সন হ্যাজ চিটেড ইন দিস রিলেশনশিপ। কোথাও না কোথাও সে চিট হয়েছে, তার পার্সন তাকে চিট করেছে, সেই জন্য সে একাই এই রিলেশনশিপটা এতদিন ধরে বয়ে বেড়াচ্ছে। সে বাট রাইট নাও দ্যাট পার্সন ডাজ নট ওয়ান্ট দ্য রিলেশনশিপ অ্যান্ড হি ওয়ান্টস টু মুভ অন ফ্রম দিস রিলেশনশিপ। সেই জন্য সে কোথাও না কোথাও মেন্টালি সেই সুখটাকে পাওয়ার জন্য কোথাও না কোথাও এখন নিজেকে একটা শক্ত মানুষে হারমিট মোডে চলে গেছে। মানে নিজেকে জানছে, নিজেকে বুঝতে পারছে যে নিজের ভুলগুলো কোথায় কী করেছে সেগুলো রেকটিফাই করছে আর নিজেকে একটা বেটার পার্সনে নিয়ে যাচ্ছে। মানুষটা খুবই ভালো পার্সন, বাট দ্যাট পার্সন উইথ হোম হি ইজ ইন রিলেশনশিপ, দ্যাট পার্সন ইজ নট গুড অ্যাট অল। মানে যে পার্সনের সাথে সে রিলেশনশিপ রয়েছে সে পার্সনটা একদমই ভালো নয়, চিট করেছে, মেন্টালি অবস্টাকলস ক্রিয়েট করেছে, একদমই অ্যাপ্রোপ্রিয়েট নয় তার জন্য। সেই জন্য সে ইন ফিউচার এমন একটা রিলেশনশিপটা যেখানে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক হবে, দুজনেরই সমান এফোর্টস থাকবে। আর সেটা হবে কারণ কি ইন ফিউচার সেটা দেখা যাচ্ছে এস অফ কাপস, ইমোশনস প্রচণ্ড পরিমাণে ওভারফ্লোয়িং একটা কাপ, যার মধ্যে ইমোশন ওভারফ্লো করছে। জলটা ওভারফ্লো করছে, জল মানে ইমোশনস, তো ইমোশনস ওভারফ্লো করছে। আর এই পার্সনটা হবে তুমি হচ্ছে তার পারফেক্ট সোলমেট। তো তোমার সাথে যখন সেই ব্যক্তিটা দেখা হবে, আমার যতদূর মনে হচ্ছে যখন এই ব্যক্তিটা এই রিলেশনশিপটা থেকে মুভ অন করবে, এখন অবধি করেনি, যখনই করবে তখনই তোমার এন্ট্রি হবে অ্যান্ড দেন হি উইল সঙ্গে সঙ্গে হবে না, বাট টাইম লাগবে। যখন সে মেন্টালি পুরোপুরি প্রিপেয়ার, মানে মেন্টালি মুভ অন করে যাবে, লাইক এই রিলেশনশিপ থেকে বেরিয়ে তো কিছুদিন টাইম লাগবে তো মুভ অন করতে। তারপর যখন সে ক্লিয়ারলি লাইফটাকে এনজয় করবে, পিস অফ মাইন্ড থাকবে, তখন তোমার তার দেখা হবে। দেন হি উইল ফিল লাইক যে হ্যাঁ এই হচ্ছে সেই পার্সন যাকে আমি চাই। এতদিন যাদের সাথে ছিলাম সেই পার্সন নয়। তো এস অফ কাপস একটা ডিভাইন টাইমিংকে রিপ্রেজেন্ট করছে, ডিভাইন লাভ, যে লাভটা তোমাকে কমপ্লিট করবে সেই মানুষটাকে রিপ্রেজেন্ট করছে। কিং অফ পেন্টিকলস, আর ফাইন্যান্সিয়ালি খুবই 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 স্টেবল। কোথাও না কোথাও মানে এই জিনিসটা রিপ্রেজেন্ট করছে লাইক ফ্যামিলি খুব হাই স্টেটাসড, মানে হয় না যে এক একজন মানে নিজে খেটে করেছে, মানে সবটাই যা মানে ফাইন্যান্সিয়ালি যতটা স্টেবল, মানে সম্পূর্ণ ক্রেডিটটা সেই পার্সনটা যায় এরকম নয়। লাইক বরাবরই ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল। লাইক তার বাবাও, তোমার পার্সনের বাবাও হয়তো খুব হাই স্টেটাস ছিল, তার ফ্যামিলি বিজনেসটাকে তো পার্সনটা ক্যারি করছে, এরকম একটা পার্সন লাইক যাদের ফ্যামিলিগতই মানে খুব ফাইন্যান্সিয়ালি খুব হাই স্টেটাসড একটা ফ্যামিলি, মানে তার বাবাও সেরকম ছিল, সেই জন্য সে ফ্যামিলি স্টেটাসটাকে বজায় রাখছে। লাইক খুবই হাই স্টেটাস, কিং কাদের বলি, রাজা কাদের বলি, যাদের বরাবরই রাজবংশীয় যাদের, তো এই জিনিসটা আসছে যে খুব হাই স্টেটাস, আর ফ্যামিলিগতভাবে খুব ফাইন্যান্সিয়ালি হাই স্টেটাস, ওয়েল পজিশনড আর ক্লাসি, এরকম মানে ফাইন্যান্সিয়াল তো কন্ডিশন খুবই ভালো, ক্লাসি জিনিস আসছে। আর কুইন অফ ওয়ান্স কোথাও না কোথাও খুব মানে প্যাশনেট একটা পার্সন, লাইক ডিসিশন নেওয়ার ক্ষমতা খুব ভালো, আর খুব সানফ্লাওয়ার আছে দেখতে পাচ্ছ হাতে, লাইক সানফ্লাওয়ার কোথাও না কোথাও খুব মানে পজিটিভ একটা ব্রাইট সাইডকে রিপ্রেজেন্ট করে। লাইক হয়তো পার্সনটা খুবই ব্রাইট, লাইক হাসতে খেলতে পছন্দ করে, লাইক খুব চার্মিং একটা স্পন্টেনিয়াস ভাইব থাকে, বাট রাইট নাও যে রিলেশনশিপটার মধ্যে দিয়ে পার্সনটা যাচ্ছে সেটা কিন্তু তাকে অ্যালাউ করছে না টু বি অ্যাজ ব্রাইট অ্যাজ হি ইজ। তো সেই জন্য কোথাও না কোথাও সেই ডালনেসটাকে তাকে লাইফে ঘিরে ধরেছে, সেই জালটা থেকে সে বেরোতে চায়। তখন যখন তোমার সাথে থাকবে সে আবার সে সুন্দর সেই সানফ্লাওয়ারটা হয়ে উঠবে, সে বুঝতে পারবে যে তার লাইফের যে সানফ্লাওয়ারটা দরকার ছিল সেটা তুমি। তো খুব সুন্দর একটা মানে পার্সন, খুব ব্রাইট লাইক সানফ্লাওয়ার যেমন কি সূর্যের আলোতে একদম খুলে যায়, তুমি হবে সেই সূর্যমুখীটার কাছে। লাইক ইউর পার্সন উইল বি দ্য সানফ্লাওয়ার, ইউ উইল বি দ্য সান। লাইক তোমাকে বেশ আরও খুলে যাবে। কি সুন্দর একটা রিডিং, লাইক খুব সুন্দর। দিস স্টার হয়তো এই রিলেশনশিপটার পর সে হয়তো কোথাও না একটা হোপলেস হয়ে যাবে, বাট তোমার সাথে দেখার পর সে ভাববে লাইক না, যা হয় বেটার থিং
better things take time, and you know, তার বিশ্বাসটা আবার জেগে উঠবে যে না, there is something which is destiny, like এই জন্যই বলে ডেস্টিনি, লাইক তোমার সাথে দেখার পর সে বুঝতে পারবে যে লাইক ডেস্টিনি হ্যাজ সামথিং টু প্লে ইন ইচ অ্যান্ড এভরি ওয়ানস লাইফ। তো ইয়া, খুব সুন্দর সে বিশ্বাস ফিরে পাবে যে না, লাইফে কিছু ভালো মানুষ আছে। কারণ কি, এই পার্সনের সাথে দেখা হওয়ার পর, মানে রিলেশনশিপটা শেষ হওয়ার পর সে হয়তো কোথাও না কোথাও মেন্টালি ভাববে যে হচ্ছে না, আর কোনোদিনও রিলেশনশিপ করবো না, বা এরকম কিছু, যে রিলেশনশিপে গেলে অনেক ভেবে চিনতে যাবো এরকম কিছু। বাট তোমার সাথে দেখার পর ভাববে না, যা হয়েছে ভালো হয়েছে, ও না গেলেও তুমি আসতে না। তো খুব সুন্দর বিশ্বাস ফিরে পাবে। এস অফ ওয়ান্স খুব অনেস্ট, খুব অনেস্ট একটা পার্সন। এস অফ ওয়ান্স অলওয়েজ ক্যারেক্টারিস্টিক্সকে রিপ্রেজেন্ট করে, অনেস্ট, ব্রুটালি অনেস্ট একটা পার্সন। খুব ইউনো প্রোগ্রেসিভ, মাইন্ডটা খুব প্রোগ্রেসিভ, মানে পুরোনো জিনিসকে আঁকড়ে ধরে না, যেটা হয়েছে পাস্ট ইজ পাস্ট, অ্যান্ড প্রেজেন্টটাকে খোলা মনে অ্যাকসেপ্ট করে। ওই জন্য বলছি এই জিনিসটা থেকে খুব তাড়াতাড়ি মুভ অন করবে, বেশি মানে খুব তাড়াতাড়ি বলতে একদম কাল আজ হয়েছে কাল ভুলে যাবে ওরকম না, বাট টাইম নেবে। বাট জিনিসটা হয় না যে মাঝে সাঝে আবার পাস্টকে ধরে, অনেকে আছে যে হয়ে গেছে এক্ষুনি বলছে, আবার কিছুক্ষণ পর আবার পুরো মনে করছে, এই হচ্ছে এরকম না, এই একবার ভুলে গেলে আর জীবনে সেটাকে মনে করবে না। পাস্ট ইজ পাস্ট, খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্টেবল, মানে ক্যাপাসিটিটা খুব ভালো। টেম্পারেন্স কোথাও না কোথাও খুব, মানে কি বলবো, পেশেন্স আছে, লাইক হোপ ছাড়ে না। লাইক স্টার কার্ডটাও এটা এসছে, লাইক হোপফুল পার্সন, হি নোজ দ্যাট দের ইজ সামথিং বেটার ফর হ্যাম। লাইক কখনো এই বাজে রিলেশনশিপটা হয়তো কোনো না কোথাও না কোথাও একটা, মানে মানুষ চিন্তা থেকে শিখিয়েছে ঠিকই, কিন্তু কোথাও না কোথাও একটা বিশ্বাস হারিয়েছিল, কিন্তু সেই বিশ্বাসটা কখনো এই জায়গাটা আঘাত করতে পারেনি যে আমার জন্য কেউ তৈরি নয়। হি নোজ দ্যাট দেয়ার ইজ সামথিং হু ইজ মেড ফর হিম অর হার। সেই বিশ্বাসটা সবসময়ই ছিল, আর সেই পেশেন্সটাও সে রেখেছে। সে জানতো যে কোথাও না কোথাও সেই ভালো পার্সনটা আসতে গেলে টাইম লাগে, তো সেই টাইমটা সে নিজেকে দিয়েছে। তো সেই জন্যই তুমি আসবে তার লাইফে। এস অফ পেন্টিকলস, পেজ অফ কাপস। এস অফ পেন্টিকলস হচ্ছে আবার সে ফাইন্যান্সিয়াল দিক থেকে খুব রিপ্রেজেন্ট করছে, আর এস অফ পেন্টিকলস কোথাও না এটাও রিপ্রেজেন্ট করে তোমরা দুজনের জন্য খুব লাকি হবে ইন রিগার্ডস টু ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। লাইক তুমি আসাতে ওরও ফাইন্যান্সিয়াল সিচুয়েশনসে খুব মানে সাকসেস হবে, আর ওর আসাতে তোমার লাইফে খুব ফাইন্যান্সিয়াল গেইন হবে। তো দুজনের জন্য খুব লাকি। এটা হচ্ছে সোলমেটদের একটা প্লাস পয়েন্ট। লাইক তুমি যদি কোনো সোলমেটের সাথে রিলেশনশিপে থাকো, তুমি জানবে যে তোমার সাথে সবসময় ভালো হবে, সেই পার্সনটা তোমার লাইফে সবসময় পজিটিভিটি আনবে, লাইক লাক আনবে, কখনোই তোমার সাথে নেগেটিভ জিনিসপত্র হবে না, লাইক লাক কখনো চলে যাবে, তাহলে সেই পার্সন তোমার সোলমেট না। সোলমেট সবসময় পজিটিভ জিনিস, এটা তোমাকে লাক আনবে, প্রসপ্যারিটি আনবে, নেম ফেম হবে, লাইক ইউ গাইজ উইল বি নোন অ্যাজ এ পাওয়ার কাপল, এরকম। পেজ অফ কাপস কোথাও না কোথাও একটা মানে ইয়াং এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। আর ইয়াং বলতে হয়তো হতে পারে বয়সের দিক থেকে ইয়াং, কিংবা এনার্জির দিক থেকে খুবই ইয়াং। আমি বললাম একটা ইউথফুল ব্যাপার আছে, একটা স্পন্টেনিয়াস ব্যাপার আছে, একদমই ডাল নয়। each and every moment with that person will be a bright sunflower moment. খুব সুন্দর। দ্য ম্যাজিশিয়ান কার্ড এসছে, তো এটা একটা জিনিসই আমি বলি বারবার, যে ম্যাজিশিয়ান কার্ডটা একটা রিপ্রেজেন্ট করে পার্সনের ক্যারেক্টারিস্টিক। লাইক তুমি যেরকম পার্সন চাও, সেই পার্সনটা হচ্ছে এক্স্যাক্ট হুবহু পার্সন। লাইক তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে লাইক তোমার কিরকম পার্সন চাই, তুমি যে পার্সনটার যে কোয়ালিটিসগুলো করবে, এক্স্যাক্ট সেম কোয়ালিটিস সেই পার্সনটার মধ্যে থাকবে। তো মানে তুমি যেরকম চাও তুমি সেরকম পাবে, এক কথা। খুব ভালো ম্যাজিশিয়ান, মানে তোমার পছন্দের, তোমার মনের পছন্দের এমন পার্সন। আর নাইট অফ ওয়ান্স খুব ফায়ারি, প্যাশনেট, কেরিয়ার ওরিয়েন্টেড, আর খুব গোল ওরিয়েন্টেড, যেটা ভাবে সেটা করে, একদমই ফ্লাকচুয়েট করে না যে করবো কি করবো না, ভেবেছি মানে করবো ব্যাস, অত ভাবনা চিন্তা করে না। লাইক অনেকে আছেন খুব ওভার থিঙ্ক করে জিনিস, ওভার থিঙ্ক একদমই করে না। এবার যদি কোনো জিনিস বাজে হয় তার সাথে, সেটা নিয়ে তো সে ডিপ্রেসড হবেই। তাহলে ডিপ্রেসড এটা নিয়ে নয়, ডিপ্রেসড হচ্ছে সে এখন যেটা নিয়ে ডিপ্রেসড হচ্ছে সেটা হচ্ছে কীভাবে রিলেশনশিপটা থেকে সে বের হবে। সে হয়তো ভাবছে বের হতে পারবো না, কিন্তু সেখানে একটা ওয়ে আউট আছে। তো আর খুব প্যাশনেট, আর ভালোবাসলেও একদম মন থেকে ভালোবাসে। তার কাছে হয়তো সে ভালোবাসবে, হয় ভালোবাসবে না, এই দুটো অপশান। এরকম না যে ছলচাতুরি করবো, ভালোবেসে চিট করবো, এইসব জিনিস তার লাইফে নিয়ে সে কখনো করবেও না।
তো খুব সুন্দর একটা ব্যক্তি, খুব সুন্দর একটা পার্সন, কোয়ালিটিসগুলো খুব সুন্দর, যেগুলো আজকালকার দিনে মানুষের মধ্যে দেখা যায় না, খুব রেয়ার কোয়ালিটিস। তো দেখা যাক এবার আদার্স কোয়ালিটিসগুলো কী আছে, দেখি তার জোডিয়াক সাইন রাশি কী আছে। তো স্পিরিট একটা এসছে, ওকে ওকে, দেখি ফার্স্ট কার্ড লিও, সিংহ রাশি। তবে প্রথমে বললাম ফায়ারি এনার্জি আসছে, খুব সুন্দর একটা ফায়ারি এনার্জি আছে পার্সেন্টের মধ্যে, মানে প্যাশনেট খুব। দেন হচ্ছে স্করপিও, বৃশ্চিক রাশি। দেন তুলা, লিব্রা। তুলা হতেই পারে, কারণ আমি বললাম খুব গিভ অ্যান্ড টেক, ইকুয়াল এফোর্টসে বিশ্বাসী। লাইক এই কার্ডসটা কোথাও কোথাও তুলা দেখতে পাচ্ছ, তুলার রাশির চিহ্নটা রয়েছে, এটাকে কী বলে আমি জানি না, বাটখারা আই গেস, হ্যাঁ বাটখারা এটা রয়েছে, এটা হচ্ছে তুলার সাইনটা। তো ইকুয়াল গিভ অ্যান্ড টেকে খুব বিশ্বাসী, তো অবভিয়াসলি তুলা রাশি হতে পারে। দেন আরেকটা কি আছে দেখি, জেমিনাই, মিথুন রাশি, বিজনেসম্যান। আমি আগেই বললাম মিথুনরা খুব ভালো বিজনেসম্যান হয়, জেমিনাইরা খুব ভালো বিজনেসম্যান হয়। আমি আগেই বললাম যে ফ্যামিলিগত একটা বিজনেস আছে, সেটাকে ক্যারি অন করে, সেটা খুবই লাক্সারিয়াস একটা বিজনেস, মানে এরকম না যে কম টাকা আয় হয়, এরকম না, খুব হাই প্রোফাইল একটা বিজনেস, যেটা কিনা সে পারিবারিক বিজনেস, সেটা কিনা সেও দেখে, খুব সাকসেসফুল পার্সন, খুব ওয়েলদি। স্যাজিটেরিয়াস, ধনুরাশি। আমি আবারও বলছি ফায়ার সাইন্স আসছে, ফায়ার সাইন্স ফায়ারি পার্সন খুব। অ্যাকুয়ারিয়াস, কুম্ভ রাশি। তো এই কটা এলো কার্ডসে, এটা হয়ে গেল রাশি। এবার দেখা যাক কি নামের কি অক্ষর হতে পারে, প্রথম ওয়ার্ডটা মানে প্রথম অক্ষর আর সারনেমের প্রথম অক্ষর কোনটা কি আসতে পারে দেখি। ওকে, এখানে এসে ওকে, দেখি কি কি আসছে। জি, জি, তারপরে দেখি আর, আর এস, টি, কে, এগুলো তাদের নামের প্রথম অক্ষর হতে পারে। ওকে, টি, আবার একটা টি, ও, এটা হচ্ছে এক্স, এটা দেখি বি। তো এটা হলো নামের অক্ষর। এবার দেখা যাক আই কালার কি, মানে চোখের মনি কি কালারের। ওকে, তিনটে এসে দেখি লাইট ব্রাউন আই, আচ্ছা লাইট ব্রাউন। এরপর দেখি ব্লু আইজ, ওয়াও, ব্রাউন আইজ, ভালো, খুব সুন্দর। দেখা যাক হেয়ার কালার, একটাই দেখি, একটাই এসছে হেয়ার, ব্ল্যাক হেয়ার, ব্ল্যাক হেয়ার। তো তো এই ছিল আজকে। আর হেয়ার লেন্থটা বলে দিই, হেয়ার লেন্থ ছোট, নর্মাল হেয়ার কাট যেরকম হয়, আর হেয়ার কালার তো বললাম। তো আর হাইটটা মনে হচ্ছে ওই বেশি, মানে খুব বেটে নয়, বাট ওই সেই ওরকম হাইট হবে, যেরকম 5'10" থেকে 5'11", 5'10" থেকে 5'11", 6 ফিট মনে হচ্ছে না, আমার কোথাও ওই 5'10" থেকে 5'11", এরকম 5'11" খুব লম্বা, বাট আমার মনে হচ্ছে 5'10" এরকম অ্যারাউন্ড সামথিং, লাইক 5'9" থেকে 5'10" কিংবা 11, 5'9" থেকে 5'9" ঠিক না, মনে হচ্ছে 5'10"টা মনে হচ্ছে পারফেক্ট,
লাইক 5'10" কিংবা 5'11" এরকম হাইট, 6 ফিট নয় কিন্তু লম্বা, বেটে নয়, লম্বা, ছেলে হিসেবে লম্বা, 5'10", 5'11" এরকম হাইট, লম্বা, মিডিয়াম হেয়ার, আর হেয়ার কালার তো বাকি সবই বললাম। তো ইয়া, দ্যাটস অল ফর পাইল 2। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে প্রেস করে দিও। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কতটা ভালো লাগছে আমার ভিডিওগুলো, তাহলে এটা আমাকে এনকারেজ করবে আরও ভিডিও বানাতে। প্লিজ আমার ভিডিওগুলো লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর তোমরা যদি কোনো টপিকে ভিডিও দেখতে দাও দেন প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই করবো, যদি দেরি হলেও অবশ্যই করবো। আমি প্রত্যেকটা কমেন্ট আমি দেখি, রিঅ্যাক্ট করি, আর আমি করবোই, তো চিন্তা নেই। প্লিজ আমাকে একবার জানিয়ে দিও যে কোনো টপিকে। আর যারা যারা ফাইলকে চুজ করেছে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে, আমি জানতে চাইবো তোমরা কারা। প্লিজ আমাকে জানিও কোন ফাইলটা তোমরা চুজ করেছিলো, কি কোন ফাইল চুজ করলে। আর তোমরা যদি ফাইলটা চুজ করে থাকো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর যদি কোনো টপিকে দেখতে চাও ভিডিও সেটাও জানিও। Yeah, that's all for Pile 2. Bye.